চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে দেয় কারো প্রতিবেশী ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয়। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকুন, ব্যস্ত মানুষ, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার নিজের ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। দোলনা যতটা পেছনে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়েই জীবনে সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পেছনে যায় তবে নিরাশ হবেন না, সেটা সামনেও আসবে নিশ্চয়ই। মেয়ে শ্বশুর বাড়িতে সুখে থাকলে মনটা বড়ই শান্তি পায়, কিন্তু বৌমা শ্বশুর বাড়িতে খুশি থাকলে কোথায় যেন একটা কষ্ট হয়। জামাই মেয়ের সাহায্য করলে বলি কপাল গুনে এমন জামাই পেলাম, কিন্তু ছেলে বৌমাকে সাহায্য করলে বলি ওটা তো একটা বউয়ের গোলাম। মেয়ে মেকআপ করলে মনে হয় আহা কি সুন্দর মুখখানা চাঁদপানা, কিন্তু বৌমা সামান্য সাজলে মনে হয় ঢং আর আস্ত বেহায়াপনা। তোমার পেছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। যদি সাহসী হও তাহলে লোকে উগ্র বলবে, যদি সরল হও তাহলে লোকে পাগল বলবে, যদি চালাক হও তাহলে লোকে নিন্দা করবে, যদি উদার মনের মানুষ হও তাহলে লোকে বোকা বলবে, যদি কাউকে সাহায্য করো তাহলে লোকে বিদ্রূপ করবে, যদি বিনয়ী হও তাহলে লোকের দুর্বল ভাববে। আসলে মানুষ ফিরে চায় তারা নিজেই জানে না। জীবনে কোনো কিছুতেই মানুষ শান্তি খুঁজে পাচ্ছে না। মেয়েদের জীবনটা কেমন জানেন? ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে চলো। কি বলবে সমাজ, কি বলবে পাশের মানুষ, কি বলবে, এগুলো শুনতে শুনতেই তাদের অর্ধেক জীবন কেটে যায়। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধুই চাহিদা মেটায়। সব শুনে যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দই নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সব সময় চুপ থাকো। তোমার মূল্য সময় আসলে সকলকে বুঝিয়ে দেবে। কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমন ব্যবহারভাবে মিশবে যাবে যেমন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশনই নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে রচনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। 5টি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন। অন্যের দয়া কামনা করা, পরিবর্তনকে ভয় করা, অতীতকে নিয়ে পড়ে থাকা, নিজেকে ছোট মনে করা, অতিরিক্ত চিন্তা করা। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা সে বোঝে না। সাথে আছে কাল সে তোমার সাথে নাও থাকতে পারে। স্বার্থে আঘাত লাগলে সবাই এক সময় বদলে যায়। কথায় আছে নরম মাটি বেড়ালে আছড়াতে ভালোবাসে। তাই আপনি যখন আমার মনের মানুষ হবেন তখন আপনি
অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। একদিন সোনালো আমাকে বলল, আমাদের দুজনার হাতটি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজেরই কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। জীবনে দুজন মানুষকে কখনোই ভুলে যেও না, যে তোমাকে জিতিয়ে দেবার জন্য সব কিছু হারায়। তোমার বাবা, যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে। তোমার মা জীবনে অনেক কিছু হারিয়েছে, হারাতে হারাতে আজ আমি ক্লান্ত। এখন আর হারানোর ভয় করি না, কারণ পৃথিবীতে যার কিছু নেই তার হারানোর ভয়ও নেই। শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের যে বিশ্বস্ততা অনেক বেশি প্রয়োজন। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনোই ছেড়ে যায় না। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবনে এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণা, তবুও তাকে বরণ করতে হয়। এক ফোঁটা বৃষ্টির কারণে ও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়, তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। পেছনে প্রথম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। প্রকাশ্যে শত্রুর চাইতেও এরা বেশি ভয়ঙ্কর হয়। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ের প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না, খারাপ সময়গুলোকে নিজ থেকে পারফেক্ট বানাও। তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্টই থাকবে না। কর্ম কোনোদিন ছোট বড় হয় না, সব কর্মই সমান, সেটা ডক্টর হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা মেথর, কারণ আমরা সকলে দুমুঠো অন্নের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। আমি সেই পাখিটার কোনো বাসা নেই, আমি সেই আকাশটার কোনো ভাষা নেই, আমি সেই নদী যার বুকে ঢেউ নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই। মানুষকে জীবনে 6 বার হেরে যেতে হয়, টাকার কাছে, ভালোবাসার কাছে, সময়ের কাছে, বিবেকের কাছে, বন্ধুত্বের কাছে, অবশেষে মৃত্যুর কাছে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তাহলে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন যে গাছের ফল যত বেশি মিষ্টি, সেই গাছেই সব থেকে বেশি পাথর ছোড়া হয়। জীবন জ্ঞানের কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।